বাবা, আপনাকে এই খাবারটি কে দিয়েছে? বৌমা, ভাতে থালাটি কেন ফেলে দিলে? আমি দুদিন থেকে কিছু খাইনি। নাকি আমি জিজ্ঞেস করছি কি এই খাবারটি কে দিয়েছে? আরে এই ভাত কেউ দেয়নি আমায়, আমি নিজেই খাচ্ছি। খুব খিদে পেয়েছে বৌমা। বাবা, আপনাকে একটা কথা কতবার জিজ্ঞেস করব? আপনি চুপ করে আছেন কেন? আমি কখন থেকে জিজ্ঞেস করছি কি কে দিয়েছে এই খাবার। বৌমা, তোমাকে তো আমি বলছি আমি নিজে খুব খিদে পেয়েছিল, নিজে আমি পান্তা ভাত নিয়ে খাচ্ছি। কি হয়েছে? আরে দেখো না, এই বাবাকে এই পান্তা ভাত কে খেতে দিয়েছে? কখন থেকে জিজ্ঞেস করে চলে যাচ্ছি তোমায় এই পান্তা ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে কে খেতে দিয়েছে? বাবা লুকোচ্ছে, কিছুতেই বলছে না। এই তো বাবা, তুমি এই পান্তা ভাত কেন খাচ্ছ? আর তুমি এই বাইরে বসে কেন খাচ্ছ? আরে বাবা, না না, আমায় কেউ খেতে দেয়নি, আমার ইচ্ছে হয়েছে তাই বসে আমি এখানে পান্তা খাচ্ছি। খাইছি মানে বাড়িতে কি খাবার অভাব আছে কি না? বাড়িতে খাবার নেই, তুমি কেন এই পান্তা ভাত খাচ্ছ? কে দিয়েছে এই খাবার তোমাকে? আরে বাবা, আছে তো বাড়িতে খাবার, আমার ইচ্ছে হয়েছে তাই আমি পান্তা খেয়েছি। বুঝতে পেরেছি, বাবা কিছুই বলবে না। আমি এবার যাকে জিজ্ঞেস করবা তাকেই জিজ্ঞেস করব। মা, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি করে এদিকে এসো। আবার মাকে কেন ডাকছো? এসব কথা ওদেরকে কেন বলছো? ওদেরকে ডাকবো না তো কাকে ডাকবো? আমার শ্বশুর এখানে বসে বসে পান্তা খাচ্ছে, ওরা ঘরে বসে বসে কি করছে? মা, কোথায় আছো? তুমি তাড়াতাড়ি করে বাইরে এসো না। কি বলছিস বলতো? আমি এলাম। তোমরা বাড়িতে বসে বসে কি করছো? আমার শ্বশুর বাইরে বসে বসে পান্তা ভাত খাচ্ছে আর তোমরা ঘরে বসে বসে আরাম করছো। আরে ওদেরকে কেন বলছো? ওরা তো আমাদের বাড়ির মেহমান। তুমি চুপ করো সেলিম। ওদেরকে বলবো না তো কাদেরকে বলবো? ওরাই তো বাড়িতে থাকে। আমি বাড়িতে ছিলাম না 5 দিন, তাই আমি মাকে রেখেছিলাম দেখাশোনা করার জন্য। এসেই দেখি এসব দৃশ্য। মা, তোমাকে বাড়িতে রেখে গেছিলাম কিসের জন্য? আমার শ্বশুরের দেখাশোনা করার জন্য। আর আমার শ্বশুরকে এসব খাবার কে দিয়েছে? আমি তো কিছুই জানি না এসব খাবার কে দিয়েছে। মা, সত্যি করে বলো তো আমার শ্বশুরকে এসব খাবার কে দিয়েছে? আরে আমি কি করে জানো ওনাকে কে পান্তা ভাত আর মরিচ খেতে দিয়ে? তুমি ছাড়া অন্যজন কেউ দিতে পারে না আমার শ্বশুরকে পান্তা ভাত আর পেঁয়াজ। থাক মা, আর মিথ্যে কথা বলতে হবে না। আমি ছোট থেকে তোমার কাছে মানুষ হয়েছি, তুমি যে কি ধরনের মানুষ আমার জানা আছে। আমারই ভুল হয়েছে তোমাকে রেখে যাওয়া। না মানে অনেকগুলো পান্তা ভাত ছিল তো তাই আমি তোর শ্বশুরকে খেতে দিয়ে দিয়েছি। ব্যাস, অনেক কিছু বলে নিয়েছেন, অনেক কিছু করে ফেলেছেন। এবারে আমার বাড়ি থেকে বের হয়ে যান। এটা কার বাড়ি? কার বাড়িতে থাকছেন? কার টাকায় খাচ্ছেন? আর সেই মানুষের বাবার সাথে এই আচরণ করছেন? আপনার কি একটু ভয় নেই? উনি আমার পুরো পৃথিবী। দুনিয়া একদিকে, আমার বাবা একদিকে। আমি আমার বাবার জন্য সব কিছু করতে পারি। নেহাত আপনি আমার শাশুড়ি। আপনার জায়গায় অন্যজন হলে থাপ্পড় মেরে দিতাম। মা, কি হলো? এত অপমান হবার পরও তুমি এখানে আছো? আমার বাড়ি থেকে চলে যাও, আর কখনো আসবে না আমার বাড়ি। ঠিক আছে রে মা, আর কোনোদিন তোর বাড়ি আসুন, আমি যাচ্ছি। আমি এরকমই বৌমা চেয়েছিলাম, আমি পেয়ে গেছি। বৌমা না, আমার মেয়ে। আমার গর্বে বুক ফুলে যাচ্ছে। তাহলে বাবা চলুন আমরা সবাই মিলে একসাথে বসে খাই। তাহলে বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। গল্পটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন গল্পের সাথে।